গুড মর্নিং বন্ধুরা, এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়েছে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। বিপি লো হয়ে গেছে। তারপর হচ্ছে হাতের জয়েন্টে এবং পায়ের জয়েন্টগুলোতে ব্যথা করছে। তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে এখন চা করে নিয়েছি। তো ঠিক আছে, হাজবেন্ড বসে আছে, চাটা দিয়ে আসি। তো হাজবেন্ডের সাথে একটু কথা বলছি। চাটা খেয়ে এখন আসলাম বিছানাটা গোছাতে। আগে যে কাজটা 5 মিনিটে হয়ে যেত, এখন ওই কাজটা করতে আমার 20 মিনিট লাগছে। কারণ হাতটাও সেভাবে আমি নাড়াচাড়া করতে পারছি না, ব্যান্ড করতে পারছি না। ডান হাত থেকে বাম হাতটা বেশি প্রবলেম হচ্ছে। বাঁ দিকের পাটা আর বাঁ দিকের হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তারপরে মাথা তো ঘোরাচ্ছি। বিপি একদম লো হয়ে গেছে। তো লো হলেও তো ঘরের কাজ তো আর বন্ধ থাকবে না। ঘরের কাজকর্ম তো সব কিছু আমাদের করতে হবে। আর আমাদের মতো যারা মহিলারা ঘরের কাজগুলো টিপটপ করে রাখতে ভালোবাসে, তারা দেখবে আমার মতোই অবস্থা। অগোছালো থাকলে আরও শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার বলছে ক্যালসিয়াম কমে গেছে, যার জন্য ব্যথা করছে। তো পা যন্ত্রণা করছে, পায়ের দিক থেকে ওদিকে সরাতে একটু প্রবলেম হচ্ছে। তো ঘর আবার টিপটপ না রাখলেও ভালো লাগে না। তো মশারিটা আমি তুলিনি, দেখো ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে, কারণ আয়ুষের মশারিটা না একটু ছিঁড়ে ফেলেছে। তো ওটাকে সিলি করতে হবে, তার জন্য এইভাবে রেখে দিয়েছি। ঢুকিয়ে নিলে আর মনেই থাকে না। রাতে ঘুমানোর সময় যখন টাঙ্গানো হয় তখন আবার মনে পড়ে। তাই এইভাবে হাজবেন্ড বলছে থাক, পরে সিলি করে নেবে। তো এখন ঘরটা টুকটুক টিপটপ করে গুছিয়ে নিয়েছি। তো সেভাবে ঝাড়া পোছা করছি না। ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিয়েছি। প্রচণ্ড ধুলো ভালো পড়ে, তো কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড হাওয়া চলে। তারপরে যখন মাথা আঁচড়ানো হয়, চুল তো পড়েই, তো সেগুলো তো আছেই। আর আয়ুষ দেখো কত কাগজ, যা খেলাধুলা করবে সব এনে এই ড্রেসিং টেবিলের খাপটার মধ্যে রেখে দেবে। তো বার্থডের মধ্যে স্কেচ পেন পেয়েছিল, তো এগুলোকে এলোমেলো করে রেখেছে। আমি এখন গুছিয়ে রেখেছি। তোমাদেরকে দেখানো হয়নি কি কি গিফট পেয়েছে, তো বলে দিচ্ছি। কিছু খাতা, ড্রয়িং পেপার, আর একটা বল পেয়েছে ক্রিকেট খেলার জন্য। আর ওর দাদু ঠামা দিয়েছে একটা গোল্ড লকেট, লোকনাথের। এটা তো দেখিয়েছি বার্থডের দিনই। তো এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। আজকে সানডে স্পেশাল মেনু হচ্ছে মটন। তো এখানে হাজবেন্ড সব কিছু দেখো মশলা থেতো করে দিয়েছে, তারপরে আলু পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে। আমি ঘরটা গোছাতে কারণ অনেকটা দেরি হচ্ছে, তো ওরা খেয়ে দিয়ে আবার যাবে ড্রয়িং ক্লাসে। তো আমি এখানে দেখো একটু মরিচটা বেটে নিচ্ছি, কারণ যে লঙ্কার গুঁড়োটা আছে সেটা ঝাল নয়, আর কাঁচা মরিচটা ফুরিয়ে গেছে, যার কারণে এখন লঙ্কা বেটে আমার মটনটা রান্না করতে হচ্ছে। একদিকে তো হাতে ব্যথা, কিছু করার নেই। তো রান্নাটা করছি। আর এমনি তো বাটা মশলা দিয়ে রান্না করলে দেখবে তরকারির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। তো আমাদের শস্য দিয়ে মাংস খাওয়াটা অভ্যাস নেই, তাই যদিও রান্না করি না, ওটা একটু অন্যরকম লাগে খেতে। তাই রাইস ব্রেড অয়েল দিয়ে রান্নাবান্নাটা করছি। তো ভাবছি হাজব্যান্ডকে বললাম আমি ড্রয়িং ক্লাসে যাব না, কারণ এত তাড়াহুড়ো করে কাজকর্ম এখন করতে পারছি না। শরীরটা এতই খারাপ, এবং রান্না যে করছি মাথা ঝিমঝিম করছে, মাথা ঘোরাচ্ছে, কী যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তবু কাজগুলো করছি, না করলেও যেন মনে হচ্ছে আরও বিপি হাই হয়ে যায় না লো হয়ে যায়, সেটা আর বুঝতে পারিনি ঘর ওগাছোলা থাকলে। আর এদিকে আমি ডাল রান্না করছি, মুগ ডাল আর মসুর ডাল মিলিয়ে। ঢিমি কুমড়োটা অর্ধেক ছিল, কালকে অর্ধেকটা রান্না করেছি, ওটা দিয়ে পেঁয়াজ ফোড়ন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম মুগ ডালটা। আর ঘোটা হয়নি, এভাবেই রান্না করছি, কারণ না হলে কিন্তু কুমড়োটা গলে যাবে। তো রান্নাটা বসিয়ে আসলাম এখন এগোরটা গোছাতে। পূজাতে টুকটাক কাজ করবে, ও কিন্তু এখন সময় পাচ্ছে না। ও যাবে এখন স্নান করতে, স্নান করে পূজা দিয়ে তারপরে যাবে ড্রয়িং ক্লাসে, কারণ ওর পড়ার চাপটাও অনেকটা বেড়ে গেছে। ওকে যে বলবো বাবা এই কাজটা করে দে, আমাকে একটু হেল্প করে দে, সেই সাহসটুকুও আমি এখন পাচ্ছি না। তো নিজে যতক্ষণ পারছি একটু একটু করে করছি।
তো ভাবছি এখন যদি আমি একটু শুয়ে থাকতে পারতাম তাহলে ভালো হতো। একদিকে তো গরম, রোদ্দুর উঠছে, রান্না করতে করতে তেমন কিন্তু গরম লাগে না, রান্নাঘরে প্রচণ্ড গরম, কারণ জানলা দিয়ে দেখলে সকাল সকাল রোদ্র আসা, জানলাটা একটু বন্ধ করে গেছি। তার মধ্যে কিন্তু রান্না করতে করতে যে আগুনের হিটটা সেটা কিন্তু আরও বিরক্তকর লাগে। তো কোনো মতো রান্নাটা করতে পারলেই বাঁচলাম। তো এই ঘরটাও টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এখন যে কয়েকটা বাসন ছিল রান্না করতে করতে হলো, চায়ের বাসন, এগুলো সব ধুয়ে নিচ্ছে। আর আয়ুষ এখন স্নান করবে না, ও বলছে মা আমি 5টা মিনিট খেলাধুলা করে আসি আমার বন্ধুদের সাথে। তো ওর বাবাও কিন্তু একটু বকাবাধ্য করেছে, আমিও বলেছি। তো এখন ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো দেখো চিকেনটা ভালো করে, চিকেন বলে মটনটা ভালো করে কষিয়ে তারপরে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে গরম মশলাটা দিয়ে দেব। তো দেখো রান্নাটা হয়ে গেছে, একদম নিয়ে আসলাম, কারণ তাড়াহুড়ো যখন লেগে যায় না তখন আর সেভাবে ক্যামেরাটা করা হয় না, তাই লাস্ট ফিনিশিংটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো পূজা স্নান করে ঠাকুর পূজাটা দিচ্ছে, আমরা বসে গেলাম খেতে। খেয়ে দিয়ে নিয়ে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি এখানেই ঘুমিয়ে যাই, কি বলবো, কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, আমাদের কাজকর্মগুলো কিন্তু আমাদেরই করতে হবে, কেউ করবে না। আর আজ শরীর যখন অসুস্থ থাকে না তখন মায়ের কথা খুব মনে পড়ে। মাকে কখনো দেখিনি, তবুও মনে পড়ে, যদি মা থাকতো তাহলে বলতাম একটু এসো, একটু আমার বাড়িতে থাকো, আমার সাথে থাকো, কিন্তু সেই ভাগ্যটুকু আমার নেই। তো ওরা খেয়ে দিয়ে এখন স্নান দান করে, তো আয়ুষ স্নান করে এখন যাবে ড্রয়িং ক্লাস, আর পূজা বেরিয়ে গেছে, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যাও। তো ওদের স্নান টান করে আসলাম, ওদেরকে বলেছিলাম একটু রেস্ট করবো, ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারিনি, এখন বাজে 2টো। তো ওরা ড্রয়িং ক্লাসের থেকে চলে এসেছে, হাজবেন্ডে নিয়ে এসেছে আর ভাত খেয়ে চলে গেছে ইলেকশন ডিউটিতে। তো এখন ওনাকে আমি ভাত দিয়েছি, উনিকে বলছেন আমাকে ভাতটা খাইয়ে দাও। আমার যে পায়ে ব্যথা, আমাকে কে ভাত খাইয়ে দিচ্ছে বলো? আমাদের সত্যি টাকাটা ভাত খাওয়াই। তো দেখো এই মাছের তরকারিটা কালকে রান্না করেছিলাম ডিমি কুমড়ো দিয়ে, আর আজকে তো এগুলো দেখিয়েছি, ডাল আর এখানে মাংস। ওনাকে একটু তরকারি দিয়ে দিই, উনি খেয়ে নিন। তো উনি এবার একটু ঝাল খেতে চায় না, তার জন্য একটু মাংস মানে মেটেটা দিলাম, দিয়ে একটু ডাল দিয়ে মেখে দেব, তো খেয়ে নেবে। ভাতটা খাইয়ে দেবো না, শাশুড়ি মা না করে কয়, এত আদর করে সবসময় ভাতটা খাইয়ে দেও না। বাড়িতে গেলেও মানে যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যায় তখন ও মাকে খুব যন্ত্রণা করে, কিন্তু মাঝে মধ্যে আমি ওকে খাইয়ে দিই, আবার মাঝে মধ্যে বলি নিজে হাতে খেয়ে নে। তো এখন খাইয়ে দেবো না, মেখে দেবো, ওকে নিজেই খেয়ে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।